আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের মানবন্টন অর্থাৎ তোমাদের সিলেবাস একই সাথে হচ্ছে কী প্রশ্ন আসবে পরীক্ষায়, কীভাবে প্রশ্ন আনসার করতে হবে। তো সেটি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কত নম্বর পরীক্ষা বা কী আসবে এই বিষয়গুলোই। তো যাই হোক, গতকাল সিলেবাসটা দেখিয়েছিলাম তোমাদের ইংলিশের। তো তোমাদের ইংলিশের সিলেবাসটা আবার একটু আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের এই এক্সপিরিয়েন্সগুলো 6, ঠিক আছে? তোমাদের হচ্ছে এখানে পেজ নাম্বার সহ দেখতে পাচ্ছ। দ্য মিসিং 10th ম্যান এটা পড়তে হবে, বা তোমাদের অভিজ্ঞতা হচ্ছে বা 7 পড়তে হবে, ঠিক আছে? এবং 9 পড়তে হবে, 8, 13, 14, 15, 17 এই কয়টা অভিজ্ঞতা বা হচ্ছে এই কয়টা এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে পড়তে হবে। তো পেজ নাম্বার সহ এখানে দেখতে পাচ্ছ, বই থেকে এগুলো পড়তে হবে, ঠিক আছে? তো আর কিভাবে পরীক্ষাটা হবে মানবন্টনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মানবন্টনটা হবে এইভাবে, ঠিক আছে? এমসিকিউ থাকবে তোমাদের পাঁচটি উত্তর করতে হবে, এবং রিডিং পার্ট থেকে তোমাদের 25 নাম্বার হবে পরীক্ষা, ঠিক আছে? রিডিং পার্টের হচ্ছে এমসিকিউ পাঁচটি আনসার করতে হবে, এবং শর্ট আনসার কোশ্চেন থাকবে হচ্ছে পাঁচটি 5 দুগুণে 10 নাম্বার থাকবে, এবং ট্রু ফলস থাকবে, ঠিক আছে? ট্রু আর ফলস দিতে হবে 5 নাম্বার, এবং ম্যাচিং থাকবে হচ্ছে তোমাদের হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? প্রত্যেকটা 1 নাম্বার করে। আর অ্যাপ্রিচিয়েটিং ফ্রমস অর্থাৎ কবিতা অংশ থাকবে হচ্ছে 10 নাম্বার, সেখানে শর্ট কোশ্চেন থাকবে 3টি, 3 দুগুণে 6, এবং তোমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ড নাম্বার আনসার, যেটা একটি থাকবে, একটি আনসার করতে হবে, এবং মিসিং অর্থাৎ রাইমিং ওয়ার্ডস থাকবে 6টি, প্রত্যেকটা হচ্ছে হাফ করে নাম্বার, 3 নাম্বার থাকবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে গ্রামার পার্ট থেকে ফাংশন থাকবে, অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে তোমাদের, ঠিক আছে? তো সেখান থেকে একটি দিতে হবে 10 নাম্বার, এবং ইউজ অফ অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে? এবং তোমাদের সিনোনিম হচ্ছে রাইটিং সেন্টেন্স থাকবে, ইউজিং অ্যাডজেক্টিভ থাকবে, আইডেন্টিফাইটিং থাকবে, অ্যাডজেক্টিভ অ্যান্ড কম্পারেটিং থাকবে, ঠিক আছে? নাউন ইন গিভিং টেক্স। তো এগুলো 3টে আনসার করতে হবে, 3 5 15 প্রত্যেকটা পাস করে। ইউজ অফ মডেলাস থাকবে তোমাদের 5 নাম্বার, প্রত্যেকটা এক করে 5টি দিতে হবে, এবং তোমাদের হচ্ছে রাইটিং লেটার্স থাকবে, লেটার লিখতে হবে, অথবা হচ্ছে ইমেল, টেক্সট মেসেজ, এটি হচ্ছে একটি 12 নাম্বার। রাইটিংয়ে স্টোরিজ একটি গল্প লিখতে হবে, সেটি হচ্ছে 1 নাম্বার, একটি দিতে হবে আর কি, 15 নাম্বার। এবং রাইটিংয়ে ডায়লগ লিখতে হবে, ডায়লগ একটি থাকবে, 8 নাম্বার। এখন তোমাদেরকে সরাসরি একটি প্রশ্ন দেখায়, তাহলে বুঝতে পারবে কী কী। যেমন ঠিক এইভাবে প্রশ্ন এটি যদি নমুনা প্রশ্ন, এটি সারা ব্যবহার করতে পারবে না। তো এখানে তোমাদেরকে সিম্পল কোশ্চেন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6, এবং টাইম হচ্ছে 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে, মার্কস হচ্ছে 100। তো পার্ট এ, রিডিং। তো এখানে দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশিয়াল বিহেভিয়ারাল সিমিলারিটিস অ্যান্ড ডিসক্রিমিনেটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে। পড়ার পরে হচ্ছে তোমাকে কিছু চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভ, অর্থাৎ তোমাকে এখানে অর্থাৎ বই নির্বাচনের মতো একটা প্রশ্ন চয়েস করতে হবে, এমসিকিউর মতো। তো এটি 5টি থাকবে, 5টি আনসার করতে হবে। তো তারপর হচ্ছে বি নাম্বার থাকবে হচ্ছে রাইট শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর আনসার দিতে হবে আর কি, শর্টভাবে। এবং তারপরে আরেকটি থাকবে, রিড দ্য ফলোয়িং স্টোরি, একটা স্টোরি পড়তে হবে, অ্যান্ড দেন আনসার কোশ্চেন দ্য ফলোয়িং। তারপরে এই স্টোরির আলোকে তোমাকে হচ্ছে কিছু প্রশ্ন করা হবে, বা হচ্ছে আনসারগুলো করতে হবে, ঠিক আছে? যেমন এ নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে। আর এখানে থাকবে হচ্ছে টু ফলস থাকবে কিছু, ঠিক আছে? ফলস হলে ফলস, আর টু হলে টু লিখতে হবে, ঠিক আছে? আর যদি ফলস হয় তাহলে কিন্তু কারেক্ট আনসারটা লিখতে আর কি। টু হলে শুধু টু লিখে দিলেই হবে, কিন্তু ফলস হলে কারেক্ট আনসারটা লিখতে হবে। আর বি নাম্বারে তোমাদের এখানে থাকবে হচ্ছে অর্থাৎ টেবিল থাকবে কলমে, এবং বি এটা অর্থাৎ ম্যাচিং করবা, ঠিক আছে? এবং পার্ট বি এ থাকবে হচ্ছে অর্থাৎ এপ্রিচিয়েটিং পোয়েমস, মানে কবিতা থাকবে। কবিতার আলোকে তোমাকে হচ্ছে যে কোনো একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতা হচ্ছে আর তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে, যেমন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 3টি প্রশ্ন থাকবে, 6 নাম্বার, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বি নাম্বার থাকবে হাউ মেনি স্টেন্স আর দেয়ার অ্যান্ড ইন দ্য ফ্রেম, এখানে তোমাদের 1 নাম্বার। আর রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল। তো এখানে তোমাদেরকে টেবিলে তোমাদের হচ্ছে ওয়ার্ডগুলো হচ্ছে লিখতে হবে। তো তারপর হচ্ছে পার্ট সি গামার থাকবে, গামার অংশ থেকে তোমাদের হচ্ছে পাংচুয়েশন থাকবে, যে দেখতে পাচ্ছ 4 নাম্বারে, 4 নঙে, ঠিক আছে? পাংচুয়েশনটা একটু ভালোভাবে পড়বা, কীভাবে কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় কী বসে, এগুলো একটু শিখবা, ঠিক আছে? তো তারপর হচ্ছে 5 নাম্বারে হচ্ছে তোমাদেরকে শিখতে হবে একটা, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড কেয়ারফুলি আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ বের করতে হবে, টেক্সট অ্যান্ড রাইট দ্য সিনোনিম লিখতে হবে ইন দ্য টেবিল, অর্থাৎ প্রোভাইডেড ভ্যালু, ঠিক আছে? তো এই যে অ্যাডজেক্টিভগুলো লিখতে হবে এক পাশে, আরেক পাশে হচ্ছে সিনোনিমগুলো লিখতে হবে। এবং তারপরে বি নাম্বারে থাকবে হচ্ছে একটি তোমাকে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট
3 সেন্টেন্স, 3টা সেন্টেন্স লিখতে হবে। ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে। এবং হচ্ছে সি নাম্বার যেটি লিখতে হবে সেটি হচ্ছে দেন রিড দ্য ফেসেস বেলু দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রিড দ্য নাউন রেয়ারফোর এন্ড দ্য। এখানে তোমার অ্যাডজেক্টিভ এবং নাউন্সগুলো লিখতে হবে আর কি, আগেরটার মতনই। আর 6 নং হচ্ছে তোমাদেরকে লিখতে হবে যেন কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলিসের আনসারগুলো করতে হবে তোমাদের এখানে প্রত্যেকটা এক করে 5 নাম্বার। তো পার্ট বি ডি এ রাইটিং থাকবে, রাইটিং পার্ট থাকবে। তোমাকে এখানে যে কোনো একটা বিষয়ে লিখতে বলা হবে যেমন এখানে দেওয়া আছে যে সাপোজ ইউ আর স্টুডেন্টস অফ এক্স হাই স্কুল এগিট ইউর স্কুল ইউ ওয়েন্ট টু ইনভাইটেড উপজেলা অফিসার ভিজিট দ্য ফেস্টিভ্যাল নাও রাইট ইনভিটেশন দ্য উপজেলা ইনভাইটেড। এখানে একটা লেটার লিখতে হবে আর কি। আর 8 নাম্বারে তোমাদেরকে যে লিখতে হবে নাও রিড কনভারসেশন বিটুইন ইন দ্য ইউর ফ্রেন্ড। এখানেও একটা তোমাদের হচ্ছে বন্ধুর কাছে একটা এক্সপিরিয়েন্স লাস্ট মান্থ ইউর ভিজিটেড হিস্টোরি, মানে এটাও লেটার লিখতে হবে। এবং 9 নাম্বারে লিখতে হবে রিড এ স্টোরি বেসড ইন দ্য ফলোইং কোশ্চেনের আলোকে একটা স্টোরি লিখতে হবে আর কি, ঠিক আছে? অনেকটা রচনা আকারে। ইয়ার স্টোরি শুড মেন দ্য ফলোইং ফেসিলিটিস, ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে বিষয়, যে এইভাবে হচ্ছে আনসারগুলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।